আমি তোর কোনো কথা শুনবো না। তুই টাকা দিবি কি না বল। আমি টাকা কোথায় পাবো? যা টাকা ছিল সব তো তুমি মদ কিনে পড়ে ফেলিছো। আবার মুখে মুখে কথা। তোর সব বিড়ি ভাঙা টাকাটা দে। তুমি যতই মারো ও টাকা আমি দেবো না। ও টাকা আমি পরে বই কেনার জন্য গুছিয়ে রেখেছি। আমি মাল খেতে টাকা পাচ্ছি আর ওপরে বই কিনবে। দাঁড়া, তুই যে কোথায় টাকা তুলছি সেটা আগে দেখছি। এই তো টাকা দিবিনি বলে। ওগো তুমি আমার কথাটা শোনো, আমি তোমার পায়ে পড়ি, এই টাকাটা তুমি লিও না। ওঠো মামি, তোমার লাগেনি তো? তোকে আর আমি হয়তো পড়াইতে পারবো না রে মা। আমি তোমাকে বারবার বলি যে তুমি আমার লাগি না এইভাবে মার খাইও না, তুমি তোমার কোনো কথা শোনো না। মানে তোকে এইসব নিয়ে চিন্তা করতে হবে না, তুই শুধু মন দিয়ে পড়াশোনা কর। ঠিক আছে লেও, এখন ঘরে চলো। জানিস মা, তোর মাকে আমি মৃত্যুর শয্যায় কথা দিয়েছিলাম যে যত কষ্ট হোক তোকে আমি মানুষের মতো মানুষ করে তুলবো। ওসব কথা এখন থাক, তোমাকে বলছি নি, চলো ঘরে চলো। কি গো, আজ তোমার মন খারাপ লাগছে কেন? মন খারাপ কোথায়, এই তো কথা বলছি। না কি হয়েছে বলো, তোমার মামা আবার অশান্তি করছে নাকি? কি বলবো বলো, আমার বই কেনার জন্য মামি যে টাকাগুলো রেখেছিল সেইগুলো নিয়ে মামা জুয়া খেলতে গিয়েছে। আমার আর ভালো লাগছে না জানো, মাঝে মাঝে মনে হয় এই দুনিয়া ছেড়ে চলে যায়। একদম চুপ, এরকম কথা আর কখনো বলবা না। সত্যি আমার আর ভালো লাগছে না। আর কটা দিন অপেক্ষা করো, তারপরে তোমাকে আমার বাড়ি বউ করে লাইবো। জানো আমার খুব চিন্তা হয়, আমি বিয়ে হয়ে চলে গেলে মামির কি হবে? তুমি চিন্তা করছো কেন? আমার তো মা নাই, সেরকম সমস্যা হলে মামিকে আমাদের বাড়িতে নিয়ে চলে আইবো। সত্যি তুমি অনেক ভালো গো। পাগলি আমার। আচ্ছা আমি এখন আসি, হ্যাঁ, না হলে আবার মামির একা একা রান্না করতে কষ্ট হবে। ঠিক আছে, সাবধানে যেও। কি রে, ঘরে বসে সব কি করছি? খোল দরজা। মামা দরজা তো খোলাই আছে, দেখতে পাচ্ছ না? দেখবে কি করে, কাদের কি বাড়িতে ঢুকছে যে? চুপ কর, তাড়াতাড়ি টাকা ফেল। আমার কাছে টাকার গাছ আছে নাকি যে তুমি বারবার চালিয়ে দিতে দেবো? টাকা নাই তো কি হয়েছে, সেই শোনা মালাটাতে। সব গিলা হলো, এখন মালাটার পিছনে লেগেছে, ওই মালা আমি কোনোদিন দেবো না। এই তুই বেশি বকবি নি। এই তো মালা, তুই বলে মালা দিবি নি? ওগো আমি তোমার পায়ে পড়ি, হে মালা তুমি লিও না, হে এটা বোনের মায়ের মালা, মৃত্যু সজ্জায় পরীক্ষা দিয়ে গেছে। বেশি কেন কেন করিনি তো। হট। কিরে সেলিম, মুখ বেচার করে বসি কেনে, আর যাবি নি? না রে ভাই, মাল করি সব শেষ, কি রে খেলতে যাবো? তোর আবার টাকার অভাব? বিশ্বাস কর ভাই, আমার কাছে 1 টাকাও নাই। টাকা নাই তো কি হয়েছে, তোর বাড়িতে সুন্দরী ভাগ্নি তো আছে। ভাগ্নি আছে তো কি হয়েছে? তুই খেলবি পরের টাকা জুয়া, শুধু তোর ভাগ্নিকে সবার সাথে। না না, এত খারাপ কাজ আমি করতে পারবো না। আমি তোকে একটা ভালো যুক্তি দিয়েছি, এখন তুই কি করবি না করবি তোর ব্যাপার। তাই বলে নিজের ভাগ্নি খেয়ে? আরে কিচ্ছু হবে না, শুধু টাকা আর টাকা হবে। ঠিক আছে, আমি রাজি। এই সালমা, তাড়াতাড়ি ব্যাগ গুছা। কেন ভাবে কি হয়েছে? তুই তাড়াতাড়ি এই বাড়ি থেকে পালিয়ে চ, তোর মামার মানুষ নাই, পশু হয়ে গেছে।
সালমা, তোমরা কোথায় যাইছো? কি ব্যাপার, তোমার চোখে পানি? মামি, কি হয়েছে? মামাকে আপনাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে? বাপ, অনেক ঘটনা ঘটে গেছে, তোমাকে সব পরে বলবো। পরে বলবেন, ঠিক আছে, কিন্তু এখন আপনারা কোথায় যাচ্ছেন? জানি না গো, দু চোখ যেদিকে যাবে আমি আর মামি সেদিকে যাব। ঠিক আছে সালমা, গাড়িতে বসো। মামি উঠুন। কিন্তু কোনো কিন্তু নয়, আজ থেকে আপনারা আমার বাড়িতেই থাকবেন। বোন, একটা কথা বলবো? বলেন ভাই। আপনি তো সবই জানেন, রাকেশ আর সালমা দুজন দুজনকে ভালোবাসে, তাই আমার ইচ্ছা দুজনের বিয়েটা দিয়ে দিই। আপনি কি বলেন? সে তো খুব ভালো প্রস্তাব ভাই, আপনি যত তাড়াতাড়ি পারবেন বিয়েটা লাগিয়ে দেন। এই সালমা, দেখি দেখি, এই মালা তুই কোথায় পেলি? এটা কাল বাসর রাতে তোমার জামা আমাকে উপহার দিয়েছে। রাকেশ, ও রাকেশ, কিছু বলছেন মামি? এই মালাটা তুমি কোথায় পেয়েছো বাপ? সে কথা আর বলে না বোন, এক মাতাল মাসখানিক আগে আমার কাছে মালাটা বিক্রি করে দিছে। আমি দেখছি খাঁটি সোনা, তাই আর বিক্রি করিনি, সেলির বলে কি থুই দিছি। একই বলে ভাগ্য, তুই তোর মায়ের গলার মালা পেয়ে গেছিস রে মা। মায়ের মালা মানে? সালমার মা মরার সময় এই মালাটা আমাকে দিয়ে গেছিল, জানে ওর 20 সময় ওর গলায় মালাটা পরিয়ে দিতে পারি, কিন্তু আমার পোড়া কপাল, এই মালাটা আমি আগলিয়ে রাখতে পারিনি। ভাই, আমি আপনার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো। বাড়িতে কেউ আছো মা? দুটো ভিক্ষি দাও না, দুদিন ধরে কিচ্ছু খাইনি। হে কি তুমি, তুমি ভিক্ষি করছো? হ্যাঁ, এটা আমার পাপের ফল। এই নোংরা খেলা আর বদের নেশা আজ আমাকে রাস্তায় নামিছে। আমি তোদেরকে অনেক অত্যাচার করেছি রে মা, পারলে আমাকে ক্ষমা করে দিস। দাঁড়ান মামা, আপনি কোথায় যাচ্ছেন? তোমাদের এই সুখের সংসার ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি বাপ, অনেক দূরে চলে যাচ্ছি। আপনার কোথাও যেতে হবে না মামা, আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন, আপনি আজ থেকে আমাদের সাথে থাকবেন। তোমরা আমাকে ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ মামা। সত্যি তোমরা অনেক বড় মনের মানুষ বাপ, অনেক বড় মনের মানুষ।